আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা যেন আগের থেকে আরো অনেক বেশি ভালো কাটে সবার। দোয়া রইলো আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুক, নিরাপদে রাখুক, এটাই কামনা। আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। 2025 সালের শেষ দিনের ব্লগটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আজকের ওয়েদারটা অনেকটাই কুয়াশা কম, একটু রোদ উঠেছে। তারপরে চলে আসলাম আমি নাস্তা বানানোর জন্য। এখানে আমার হাজবেন্ড শুয়ে আছে আর এখানে আমি নাস্তাটা বানিয়ে নিতেছি। আজকে নাস্তায় বানাবো আমি গরম গরম পরোটা। এই জন্য পরোটা বানানোর জন্য আমি আটাটা এখন সুন্দর করে চেলে নিলাম। চেলে নেওয়ার পর আমি সুন্দর গরম পানি দিয়ে এখন আটাটাকে মতে নেব। পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। আমি পরোটা বানিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, ওই ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার এখানে পরোটা বানানো হয়ে গেছে। এখানে এখন আমি আমার জন্য দুধ গুলিয়ে নিতেছি। তার জন্য আমি এখন গরম পানি করে দুধটা সুন্দর করে গুলিয়ে নেব। দুধটা গুলিয়ে নেওয়ার পর আমি আর আমার হাজবেন্ড একসাথে নাস্তাটা করে নেব। আজকে ছিল অফ ডে, ও ছিল বাসায়, তাই একসাথে দুজন মিলে নাস্তাটা করা হচ্ছে। সচরাচর আমাদের একসাথে নাস্তা করা হয় না। ও দোকানে চলে যায় সকালে নাস্তা করে, আর আমি নাস্তা একটু লেট করে করি। অফ ডেতে আমাদের দুজন একসাথে নাস্তা করা হয়। কেন জানো দুধটা প্রতিদিন খেতে মন চায় না। দুধ খেতে খেতে এখন আর আমার ভালো লাগে না। কিছু করার নেই, খেতে যেহেতু হবে তাই খাচ্ছি। দুধ গুলাইতে গুলাইতে এখন আমি আমার হাজবেন্ডের জন্য ডিম ভাজার কথাই ভুলে গেছি। এখন আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব, আর আমি সিদ্ধ ডিম খাবো, এই জন্য আর আমি একটা ডিমই ভেজে নিচ্ছি। এখন দুজন মিলে একসাথে নাস্তাটা করে নেব। নাস্তা করার পর দুপুরে রান্না করার জন্য সবকিছু রেডি করতে হবে। আমি নাস্তা খাইতেছিলাম আর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছে আজকে কি রান্না করব। ও বলতেছে তুমি যা রান্না করা তা রান্না করো, আমি কি বলবো। এখানে হাজবেন্ড ওয়াইফ সুখ দুঃখের কথা বলতেছি আর নাস্তা করতেছি। নাস্তা করার পরে রান্না করার জন্য চলে যাব রান্নাঘরে। মাছ ভিজাতে হবে, কি রান্না করব সেটাও মনে মনে ভাবতেছিলাম। এইখানে আবার নিহার আব্বু বলতেছে কি রান্না করো না করো, আজকে একটু শুটকি রান্না করে দিও আমাকে। আমি বললাম আচ্ছা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে মাছটা ভিজিয়ে নিলাম, লাউ কেটে নিলাম। লাউটা অনেক কচি ছিল, কালকে ও কাজের থেকে আসার সময় নিয়ে আসছিল, তো এই জন্য লাউটা এখন রান্না করব। লাউর সিলকাটা দিয়ে সুন্দর একটা ভর্তা করব, এই জন্য লাউর সিলকাটাও কেটে নিলাম। তারপরে যে থালা বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নেব। এইখানে আমি ভাতটাও বসায় দিলাম, ভাতটা হোক আগে, তারপরে এক এক করে রান্না করার জন্য সবকিছু কেটে কুটে নেব। এইখানে আমি শুটকি রান্না করার জন্য বেগুন আলু আর কাঁচা টমেটো কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি লইট্টা শুটকি রান্না করব। লইট্টা শুটকিটা আজকে ভুনা করতাম, এখন ডিব্বা খুলে দেখি শুটকিটা কম। তো এতটুকু শুটকি ভুনা করলে তো আর হবে না আমাদের দুজনের। ভাবলাম আলু দিয়ে আর বেগুন দিয়ে শুটকিটা রান্না করি, তাহলে খাওয়া যাবে। এটা অনেক মজা হয় এভাবে শুটকিটা রান্না করলে। ওটা শুটকি যেভাবে রান্না করি সেভাবে মজা লাগে, আর বোনাটা বেশি মজা হয়। এখানে দেখতেছে আমার হাজব্যান্ড রেডি হইতাছে নামাজে চলে যাওয়ার জন্য। এখনো নামাজে চলে যাবে। আজকে আমার রান্না বান্না করার জন্য অনেক লেট হয়ে গেছে, এই জন্য আমার ভিডিওটা পুরো কমপ্লিট করা হয় নাই। রান্না বান্নার কোনো ভিডিও নিতে পারি নাই। রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডকে আমি একটু নাস্তা দিয়ে দিলাম। এখানে দিলাম দই আর ছানা দিয়ে দিলাম। এখন দই আর ছানা ও একটু নাস্তা করে নেবে, আর আমি ওইখানে একটু নাস্তা করে নেব। ও বিকেলবেলা একটু নিচে গেছিল, নিচের থেকে শাক নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে পেঁয়াজের পাতা। এখন এগুলাকে আমি বসে বসে একটু কেড়ে নিতেছি, জানি পরের দিন রান্না করা যায়। শাক পাতা রান্না করার একদিন আগে আনলে বেশি ভালো হয়, কাইটা কুইটা রাখলে পরের দিন রান্না করতে সুবিধা হয়। কিন্তু না, আমার হাজব্যান্ড এখন বলতেছে একটুখানি শাক আমাকে এখনই রান্না করে দাও। আমার হাজব্যান্ডের তো সব সবজি খাওয়া নিষেধ, শাক খাওয়া নিষেধ, তারপরেও বলতেছে একটু আনছে টাটকা, আমাকে একটু ভাজি করে দাও, আমি একটু রাতে ভাতের সাথে খাবো। তো আমার হাজব্যান্ড বলছে, আমি আর না বলতে পারলাম না। তারপরে আমি একটু শাকটা রান্না করার জন্য এখানে চলে আসলাম। কয়টা থালা বাসন ছিল আমি আবার ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন শাকটাকে সুন্দর করে ধুয়ে একটু শাককে আমি সুন্দর করে রান্না করে দেব। ডক্টর যেভাবে বাইসা খাইতে বলছে সেইভাবে খায়, তারপরও মাঝে মধ্যে তুই একটু কিছুর বায়না করলে কম বেশি একটু দেই রান্না করে। এখন আমি শাকটাকে সুন্দর করে ধুয়ে নিতেছি। শাক সুন্দর করে ধোয়া লাগে না, তো নিচে বালি থাকলে শাক খেতে ক্যাস ক্যাস করে একটা শব্দ হয়। শাকটা এখন আমি ধুয়ে নিতেছি। শাকটা ধোয়ার পর আমি শাকটা রান্না বসায় দিব। রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, শুকনা মরিচ, এখানে কটা পেঁয়াজ পাতা সব একসাথে কেটে কুটে নিছি। এখন শাকটাকে আমি সিদ্ধ বসায় দেব।
আলুর সাথে একটু কয়টা আলুও দেব। আলু আর শাকটা একসাথে সিদ্ধ করার পর তারপর আমি শাকটা সুন্দর করে বাগার দিয়ে নেব। শাক পাতা নগদ নগদ রান্না করে নগদ নগদ খাইলে একটু ভালোই লাগে। আর শাক তো খেলে একটু ভিটামিন হয়। শাক সচরাচর প্রতিদিনই সবার একটু খাওয়া দরকার এক পদ করে। আমাদের বেশি একটা শাক খাওয়া হয় না, কারণ ঘরের ভিতর শুধু আমি একা খাই। একার জন্য কোনো কিছু রান্না করতে মনও চায় না। তো আজকে শাক রান্নাটা একটু সুন্দর করে করতেছি, যেহেতু খেতে চাইছে নেহার আব্বু। এখন শাকটা সিদ্ধ করার জন্য সবকিছু এক এক করে উপরে দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে শাকটা সিদ্ধ বসায় দিতেছি। শাকটা বসানোর পর শাকটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটা আমি বাগার দিয়ে নেব। এখানে তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুন দিয়ে এখন শাকটা আমি সুন্দর করে বাগার দিয়ে নেব। তো লাল হওয়ার পর শাকটা ঢেলে দেব। তো শাকটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে শাকের পানিটা শুকায় নিলেই শাকটা রান্না করা হয়ে যাবে। কেমন হয়েছে আমার শাক রান্নাটা আজকে আপনারা কমেন্টে জানাবেন। শাক রান্না করার পর আমার রাতের খাবারটা খেয়ে নেব। ভিডিও অনেক ছোট হয়তো, তার জন্য 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করলাম আপনাদের সাথে। এই শাক রান্না করে খেয়ে দিয়ে তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর দিনের ভিডিও থেকে আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবটা আমাকে অনেক উৎসাহ দেয়। এটা পরের দিনের ভিডিও। নেহার আব্বু কাজ থেকে চলে আসছে আর আসার সময় নিয়ে আসছে ডিম আর পেঁয়াজের কলি। এখানে এখন ডিমগুলো আমি সুন্দর করে বের করে নিতেছি ধোয়ার জন্য। আর এখানে আমার হাজবেন্ড নুডলসও নিয়ে আসছে, বলতেছে নুডলস রান্না করে দাও, ঘরে আরো নুডলস আছে, এই জন্য অল্পই আনতে বলছি। এখন আমি নুডলসও রান্না করব। এখানে দেখেন ডিমগুলো আমি বের করে নিয়েছি। ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখলে ভালো হয়, কারণ ডিমে অনেক ময়লা থাকে, তো এই জন্য ধোয়া ডিম ফ্রিজে রাখতে আমার জানে কিরকম লাগে। সুন্দর করে ডিমগুলো ধুয়ে যদি একটু পানিটা ঝরিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে ভালো হয়। ডিমের ভিতরে এরকম ময়লা লেগে থাকে যে ধারসোবা দিয়ে না ধুলে ময়লাগুলো উঠে না। এখন আমি সুন্দর করে ধারসোবা দিয়ে ডিমগুলো ধুয়ে নেব। ডিমগুলা ধোয়া শেষ হইলে আমি লুডুস রান্নার জন্য সবকিছু কেটে কুটে নিয়ে লুডুসটা সুন্দর করে আমার হাজব্যান্ডকে রান্না করে দেব। ওর আবার অনেক নুডলস পছন্দ। ও প্রায় প্রায় বলে আমাকে একটু নুডলস রান্না করে দাও। আমার সচরাচর মাসে 15 দিনের বেশি নুডলস রান্না করা হয় ঘরে, কারণ ওর অনেক পছন্দ। কথা বলতে বলতে দেখেন ডিমটা ধোয়া হয়ে গেল। এখন পানিটা ঝরিয়ে নিতেছি। ঝরানোর পর আমি ফ্রিজে থুয়ে দেব। আর এখানে পেঁয়াজের কলিগুলা বের করে নিতেছি। এতগুলা তো আর খাওয়া হবে না, তো ভাবলাম ফ্রিজে একটু ফ্রোজেন করে রেখে দেই। তাই এখন পেঁয়াজের কলিগুলা কেটে নিতেছি। হালকা ভাপ দিয়ে আমি সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেব। ভাপ দেওয়ার পর একটু শুকানোর পরে ফ্রিজে রেখে দিলে পরে খাওয়া যায়। নষ্ট করে তো আর লাভ নাই। দেখেন আমি সবগুলা পেঁয়াজের কলি কেটে নিচ্ছি। এখন আমি ভাপ দিয়ে ফ্রিজে থুয়ে দেবো ঢিপে। তারপর আমি এখানে সবজি কেটে নিচ্ছি নুডলস রান্না করার জন্য। আজকে নুডলসটা রান্না করবো আলু, গাজর আর পেঁয়াজের কলি দিয়ে। এখানে গরম পানি বসায় দিছি আর নুডলস গুলো আমি নিয়ে নিছি। নুডলস গুলো সব সিদ্ধ করে নেব। আর এখানে আমি নুডলস রান্নার জন্য সবকিছু কেটে কুটে নিচ্ছি। এখন নুডলসটা আমি সিদ্ধ করে নিতেছি। আগে আমি মোটা নুডলসটা একটু সিদ্ধ করতেছি, তারপর চিকন নুডলসের প্যাকেটটা দিয়ে দেব। নয়তো এই নুডলসের প্যাকেটটা বেশি সিদ্ধ হয়ে গেলে নুডলসটা ভালো হবে না খেতে। তারপর আমি তেলের ভিতরে এক এক করে সবকিছু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সবজিটা দিয়ে দিলাম। সবজিটা এখন ভেজে আমি নুডলস দিয়ে নুডলসটা রান্না করে নামিয়ে ফেলবো। ওইখানে আমার হাজব্যান্ড বসে আছে, বলতেছে হয় নাই, ও তো নাস্তা খাবে, তো দোকান থেকে নাস্তা খেয়ে আসে না, মাঝে মধ্যে নাস্তা খেয়ে আসে, আবার মাঝে মধ্যে আমার জন্য নাস্তা নিয়ে আসে, একসাথে আমরা বসে খাই দুজনে। তো আজকে নাস্তা খেয়ে আসে নাই, তো বলতেছে তাড়াতাড়ি রান্না করো। এখানে আমি নুডলসটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলতেছি। মাশাআল্লাহ, নুডলসটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবকিছুর জন্য শুকরিয়া করা অনেক দরকার আমাদের, কারণ আল্লাহ আমাদের যেভাবে যেরকম রাখছে এটি লাখ লাখ শুকরিয়া। ভিডিওটা আজকে এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।